তোমারি কোলে মা তোমারি কোলে আবার ফিরে এলাম বাবু তোমারি কোলে তোমারি কোলে দেখা দিয়ে আমি মাকে বললাম আমি মাকে না বলে আমি যেতে চাই পিতার সন্তান আমাকে পথ বলে দাও। মা বললো ওরে শ্রীমন্ত শালীবাহন পরযোদ্ধাপতি রাজা এমনি ভাবে গেলে বন্দী হয়ে যাবে পিতার, তাই আমাকে যুদ্ধে পারদর্শী করে তুলেছে আর এই রাজবেশ করিয়ে আমাকে বলেছে আমার সত্য ডিঙ্গা লোকজন নাকি তৈরি করে রেখেছে। মা আমাকে যেতে হবে সিংহল রাজ্যে, যাওয়ার পূর্বে মা বলেছে ঘরে স্থাপন করে মা মঙ্গলচন্দ্রের আরাধনা করবে। একটিবার দেখা দিন ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে তম্বে আল্লাহ
তুমি আমাকে কোলে তুলে নিয়ে মা তাকিয়ে দেখো বা তাকিয়ে দেখো আমি আমি যে আমার বড় মাকে পেয়েছি গো মা। তুই আমার সন্তান, তুই আমার কাছে বাবা। না না শিবন্ত, তুই আমার সন্তান বাবা। শিবন্ত, তুই আমার সন্তান। আবার দুই দিকে দুই মা দাঁড়িয়ে আছে। আপনারা বিচার করে বলবেন আমার এদিকে দাঁড়িয়ে আছে বড় মা, আমার ডান সাইডে দাঁড়িয়ে আছে আমার জন্মদায়িনী মা, গর্ভধারিণী মা। আমার বড় মা চাইছে আমি সন্তানের রূপে মায়ের করে যাই, আর এদিকে আমার জন্মদাত্রীর মা পালনে করে মানুষের মতো মানুষ করে তুলেছে। আমার মা না বলুন না আমি কোন মায়ের কাছে যাব সান্ত্বনা পাওয়া? শিবন্ত, তুই আমারই কোলে আয় বাবা। আমি যে তোর মা। আমার কোলে আয় বাবা। আমি যে তোর গর্ভধারিণী মা। জানি না তুই আমার কোলে আয় বাবা। তুমি আমার গর্ভধারিণী মা, সন্তানের মুখে মা মা তারপরে করে তাই তো মা আজ তোমাকে রেখে আমি যাচ্ছি আমার বড় মায়ের কাছে। এসো বাবা। যাবার সময় তোমার ভালোবাসা অনুভব কেন শিবন্ত? এই তো বাবা। যখন ছোট থেকে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম শিবন্ত, তখন আমার গর্ব ধরে মাকে করুণা দাও না, তুমি ছাড়া কাপো কোনারে অন্যতে দাও না, এক মুষ্টি অন্ন বিকশনে দাও না, তুমি এক বিন্দু জল। শিবন্ত, তাই যাবার পূর্বে শিবন্ত, আমি আজ তোমার হাতে তুলে নিয়ে যাচ্ছি আমার জনম দক্ষিণের মা। পিতাকে যদি সত্যই উদ্ধার করে নিয়ে আসতে পারি, সেদিন ফিরে এসে সর্বপ্রথম বড় মাকে চলে যাব। তাই যাওয়ার সময় আমার মা দুঃখ অনেক পেয়েছে লাঞ্ছনা করবে, তাই ছোট পরের মধু আমার মাকে আমি ছুটে চলে পিতার সন্ধানে। শিবন্ত, চোখে জল ফেলবো না, জয় করে ফিরবো মাগো, আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না।
গঙ্গা দেখতে পাচ্ছি না, লোক মাঝি কাউকে দেখতে পাচ্ছি না। কে কোথায় আছো? আমি শিবর যাত্রা করবো। যদি সত্যই কেউ থাকো, তারপরে আমার সম্পর্ক সবাই ফিরে। এখানকার জল খা। তুমি কি সত্যই আমি কালীপুর পৌঁছে গেছি? পদ্মের পাড়ি কমলা কামিনী নেত্র দণ্ড দণ্ড এই কালী বহের করে আমি দামা বাবাজি ঘোষণা করে দেবো। সরণে সরণে জীবন রাজ্যের প্রজা বাবাজি ঘোষণা করে দিচ্ছি। শুধু জয়নগর থেকে সীমান্ত সৌদাগর সারি মোহনের সঙ্গে বদল বাণিজ্য করতে চায়। আমার অভিবাদন গ্রহণ করুন মহারাজ। আমি শুধু উজয়নগর থেকে আসছি। আমার নাম শ্রীমন্ত সওদাগর। শ্রীমন্ত সওদাগর কিসের জন্য আসিয়াছ এই শালীনগরে রাজ্যে? আমি এসেছি আপনার রাজ্যে বদল বাণিজ্য করিবার। এসেছিল আমার রাজ্যে বদল বাণিজ্য করতে, কিন্তু বলো না তুমি বলছো বদল বাণিজ্য করবে, এমন কি বাণিজ্য করবে? আপনার রাজ্যে যা আছে আমার রাজ্যে নেই, এবং আমার রাজ্যে যা আছে আপনার রাজ্যে নেই। যেমন বদলে হাতকি বদলে যাই ফলের বদলে সুপারি, এইসব বদল বাণিজ্য করতে চাই। আপনি কি সম্মত দিয়েছেন আমার সঙ্গে বদল বাণিজ্য করার জন্য? এতে কি সন্দেহ আছে? তুমি আমাকে বলে বলো, এমন কি সন্দেহ আছে? মহারাজ, আপনার সঙ্গে আমি বদল বাণিজ্য করব। আপনার দেশের ফল আমি নিয়ে যাব, আর আমার দেশের ফল
আপনার রাজ্যে পাঠিয়ে দেখো বালক, তুমি যদি আমার সঙ্গে যদি বাদর বাণিজ্য করে যদি হেরে যাও, আমার ওই কারণে তোমাকে 10 বছর থাকতে হবে। আপনার রাজ্যে রাজ অতিথিশালায় রাজ অতিথি হিসাবে আমি থাকতে চাই। আমি থাকতে চাই, যদি সত্য 1 সপ্তাহকালীন থাকতে হয় তাহলে আমাকে কালীদহের কুলে ছোট্ট একটি পাতার কুটির নির্মাণ করে দিন। এই সালে বহনে রাজ্য এত ধাপে ধাপে তুমি এক বালক হয়ে ওই নদীর গর্ভে কেমন করে থাকবে? আমি সেই কালীদহের কুলে কেন থাকতে চাই জানেন? কেন থাকতে চাও? কালীদহের কুলে যখন আমার সত্য ডিঙ্গা উপস্থিত হয় তখন আমি দেখলাম পদ্মের পরে কমলা কামিনী নৃত্য। আমি চোরমতি করতে দেখতে পাই আমার সম্ভব সময় সেই কমলা কামিনী নৃত্য। ওই নৃত্য আমি গৌরবার হলার জন্য চমৎকার বলেছ। আমাকে এত বলে তোমার আজকে বাণিজ্য করতে এসেছিল। কালীদহের মাঝে কমলা কামিনী আমাকে দেখাতে পারেনি, তুমি দেখাতে পারবে। আমি যখন কথা দিয়েছি মহারাজ আপনাকে নিশ্চয়ই দেখাবো। যদি না দেখাতে পারো, আপনার বিচারে যে শাস্তি হবে নত শিকারে আমি গ্রহণ করবো। বেশ ভালো, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি তোমার সাথে যাব। এই কালীদহের মাঝে যদি ওই কমলা কামিনীকে যদি গ্রামের কাছে পারো, তুমি যাওয়ার চাইবে, আমি অপারে তোমাকে পুরস্কৃত করবো। প্রয়োজন নেই মহারাজ, এই মুহূর্তে আসুন আমার সঙ্গে ওই কালীদহের কালীদহের মাঝে আমি তো দেখেছিলাম এই কালীদহের উপরে পদ্মের উপরে কমলা কালীর নৃত্য। কমলা কামিনী নৃত্য আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি আমার সাথে পথ করে আমাকে নদীর গর্ভে নিয়ে এসেছ। তুমি আয় কমলার কামিনী, তুমি আমাকে নৃত্য গীত দেখাবে। যদি নৃত্য গীত যদি না দেখাতে পারো, তোমার কি শাস্তি? আমি আপনার সঙ্গে প্রতারণা করেছি, কারণ আমি সত্যই কথা দিয়েছিলাম কালীদহের উপরে কমলা কামিনী নৃত্য দেখাবো। যখন আমি কমলা কামিনী নৃত্য দেখাতে পারি, তুমি কমলা কামিনী নৃত্য গীত দেখাও বালক। এই কালীদহের মাঝে তোমাকে আমি কথা দিয়েছিলাম, তুমি নৃত্য গীত দেখাতে পারো, না চাইবে আমি অপাতরে তোমাকে পুরস্কৃত করবো। দেখাতে পারলাম না মহারাজ, আপনার বিচারে যে শাস্তি হয় আমাকে দিন, আমি নত শিকারে ধারণ করব। তোমাকে আমি অনুমতি করছে আমার ওই কারাগৃহে তোমাকে 10 বছর তোমাকে বন্দী থাকতে হবে। আমাকে 12 বৎসরের জন্য বন্দী করে রাখুন। বেশ, এই কি আছিস? এই বালককে ওই কারাগৃহে 10 বছর বন্দী করো। বেশ মহারাজ, আমি বন্দি করলাম। চলেছো চলুন, আমি প্রতারক, আমি দেখতে লাগে, আমি যে মাতৃ কথা মায়ের যে কমল কমিলে নৃত্য দেখেছিলাম মহারাজকে দেখাতে পারি, তাই আমি প্রতারক। চলুন, আমাকে মৃত্যু এখানে তোমার একবার দান দেবো। তোমার মনে বাসনা কি? বাসনা আছে। যে বাসনা নিয়ে এসেছিলাম সে আসলে কোনোদিন পূর্ণ হবে না। নবদিক বন্ধু যখন চিরক্ষের হয়ে যাবে তখন শেষ ভয়ের মতো আবার আর তোদের বা অঙ্গন করলে মা
ভক্তের ডাকে ভগবানের সহায়তায় তুমি কেমন ভগবানের সাথে দেখো ভক্ত আজ বিপদে পড়ে তোমাকে স্মরণ করছি যদি সত্যই তুমি আমার পারম ভক্তদের দেবী হয়ে থাকো একটিবার এসে দেখা ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে কে তুমি আমার কথা দিয়েছ কি বা তোমার পরিচয় আমি হলাম সেই চণ্ডী তুই আমার ভক্ত সীমন্তকে হত্যা করতে চাস হ্যাঁ, আমি তোমার ভক্ত সুমন্তকে হত্যা করতে চাই মহারাজের আদেশ আমাকে হত্যা করে মহারাজের কাছে তাজা রক্ত নিয়ে যেতে হবে হুকুমা তাহলে আমি মহারাজের কাছে কি দেখাবো মহারাজ যে বলেছে আমার তাজা রক্ত নিয়ে যেতে তুই কে বলবি আমি তাকে হত্যা করতে পারিনি বেশ মা বেশ তাহলে আমি এখনই চলে যাচ্ছি সেই মহারানীর কাছে আমি চলে যাচ্ছি সেই মহারানীর কাছে তুই যে কমল কামিনী দেখতে চাস তুই যুবককে নিয়ে আবার ওই কালের মাঝে যা আজই তুই সেই কমল কামিনী দেখতে পাবি আমি যাবো সবে কথা দিলাম আমি এই বালককে নিয়ে আমি সেই কালী ভাইয়ের বাড়ি যাবো আমি কমলার কামিনীর গীত দেখবো আমি তোমাকে বালক আমি তোমাকে মুক্ত করে দিলাম মহারাজ আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন পুনর্বার কমলা কামিনী নৃত্য দেখার জন্য হ্যাঁ বালক আপনি কেমন করে দেখবেন মহারাজ আপনার তো পাপ চোখ তাই আপনি মাচন্ডের দর্শন পানবে আর কমলা কামিনী নৃত্য দেখতে পারবে আপনি আমার সঙ্গে আসুন আপনাকে স্পর্শ করে দেখাবো